আরে সাবির তুমি কি করছো? চোখ কেন বাঁধছো আমার? আরে নুপুর, তোমাকে একটা সারপ্রাইজ দিব সেই জন্য। সারপ্রাইজ দিবে ভালো কথা, তাই বলে এভাবে চোখ বেঁধে আমি তো কিছু দেখতে পাচ্ছি না। সারপ্রাইজ? ও আচ্ছা বাবা, এটাই ছিল তাহলে তোমার সারপ্রাইজ। এটাতে চোখ বাঁধার কি আছে? এটা তো আমার সামনাসামনি দিলেই হতো, এতে আরো ফিল বেশি পেতাম। খুশি হওনি? হ্যাঁ, খুব খুশি হয়েছি। আচ্ছা একটা কথা বলি, শোনো, আজকে তো আমি অনেকক্ষণ আসছি, আম্মু বাসায় বকাবকি করবে, আমি তাহলে আজকে আসি। আর সারপ্রাইজটা কিন্তু আমার কাছে সেই লেগেছে, যাই। হ্যাঁ, আপনি আপনি কি? আপনাকে তো চিনলাম না। আমার কাছে চিনলেন? আচ্ছা, আপনি কি জানেন না আমি কি হয় আপনার? আমি কেন আপনাকে বলতে যাব যে ও আমার কি হয়? সেটা আমার এখন তো ব্যক্তিগত ব্যাপার। সেটা ঠিক আছে, কিন্তু ওই ছেলেটা আপনাকে ঠকাচ্ছে। মানে ওই ছেলেটা আমাকে ঠকাচ্ছে মানে? এই, আপনি এসব উল্টাপাল্টা কি বলছেন? আপনি জানেন ওই ছেলেটাকে? দেখুন, উনি আপনার হাজবেন্ড নাকি বয়ফ্রেন্ড সেটা আমি শিওর জানি না, কিন্তু এটা ভালো করে জানি যে উনি আপনাকে ঠকাচ্ছেন। হেই, ছোট লোকের বাচ্চা, তোর সাহস হলো কি করে আমাকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে আমার বিএফের নামে উল্টাপাল্টা বলিস? হ্যাঁ থামেন, আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না। এই দেখুন, কোথা থেকে যে এই কি দেখবো আমি? হ্যাঁ? মানে আমাকে যে চুমা দিয়েছে সেটা আমার বয়ফ্রেন্ড না? এবার বিশ্বাস হলো তো? সরি ভাইয়া, আমি না বুঝে আপনার গায়ে হাত তুলে ফেলেছি, তার জন্য আমি লজ্জিত। আর আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব সেই ভাষাটাও আমার জানা নেই। আপনি থাকেন, বাকিটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যান। কেমন মজা পেলি? ভাই মজা তো সেই পাইছি। দে আমার টাকা দে। এই নে টাকা। ভাই একটা কথা ছিল, কি? তোর গার্লফ্রেন্ডে কিস করে আমার পুরো শরীর চালাতে হয়ে গেছে। তারে যদি একবার বেডে পাইতাম তাহলে তো সেই মজা হতো। আর এটা কোনো ব্যাপার হলো নাকি? বেড়ে তো নেবে, তার জন্য 5 লাখ টাকা হবে। 5 লাখ টাকা? তুই আমার বন্ধু মানুষের 5 লাখ টাকা চাচ্ছিস? দেখ বেটা, আমার নিজের গার্লফ্রেন্ডকে তোরা দিয়ে দিয়েছি তোর বেডে। আরে ভাই, বন্ধু মানুষ হয়ে একটু মায়া দয়া করবি না? এটা কোনো কথা হইলো? আরে ভাই, বন্ধু মানুষ হয়ে একটু মায়া দয়া করবি না? না, মায়া দেওয়ার কোনো বিষয় না, আমার কাছে টাকাই সব। সত্যি তোমার কাছে টাকাই সব, তাই না? টাকার জন্য তুমি যা ইচ্ছে তাই করতে পারো, এমন কি তোমার গার্লফ্রেন্ডকে অন্যের বিছানায় দিতে দুইবার ভাবো না, তাই না? এই, তোর লজ্জা করে না? লজ্জা করে না তোর? তুই সামান্য কিছু টাকার জন্য তোর গার্লফ্রেন্ডকে অন্য একটা ছেলের হাতে তুলে দিস। শুধু তাই না, তুই একটু আগে আমাকে বলেছিলি না তুই আমাকে সারপ্রাইজ দিবি? তোর সারপ্রাইজটা কি ছিল? কি ছিল তোর সারপ্রাইজ? আমার মুখে অন্য একটা ছেলেকে কিস করতে দিয়েছিলি সামান্য 1 লাখ টাকার বিনিময়ে, তাই না? তাই না? ছোট লোকের বাচ্চা, তোর এতই টাকার দরকার ছিল যে টাকার জন্য তুই আমাকে অন্যের হাতে তুলে দিতে পারলি? ঠিক আছে, আজকের পর থেকে আমি অন্যের সাথেই থাকবো, কিন্তু তোর মতো শয়তানের সাথে 1 সেকেন্ডও না। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো রিলেশন থাকতে পারে না, আমি আর তোর সাথে কন্টিনিউ করতে পারবো না। এই মুহূর্ত থেকে তুই আমাকে ভুলে যাবি, আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবি না। তোর এই টাকা দরকার না, থাক তুই এই তোর টাকা নিয়ে, আমাকে কখনো ভুলেও ফোন দিবি না, দিলে আমার থেকে খারাপ কেউ হবে না। আরে তুই কি করে পারলি? তুই কি করে পারলি অন্যের গার্লফ্রেন্ডকে সামান্য কিছু টাকার লোভ দেখিয়ে আমাকে তোর বিছানায় নিতে? তুই কি পারতি টাকার বিনিময়ে তোর বোনকে অন্যজনের হাতে তুলে দিতে? পারতি না। আজকে যদি আমার জায়গায় তোদের বোন হতো, পারতি তোরা একে অপরের হাতে তুলে দিতে সামান্য কিছু টাকার জন্য নিজের বোনকে? পারতি না। আর তোদেরকে এসব কথা বলে লাভ কি? তোরা তো মানুষই না, তোরা তো জানোয়ারের চেয়েও খারাপ। তোরা টাকার জন্য নিজের মা বোনকে অন্যের বিছানায় দিতে দুবার ভাববি না। আর তুই শোন, তুই আজকের পর থেকে খবরদার আমার কাছে যোগাযোগ করার চেষ্টাও করবি না। তোর রাস্তা আমার রাস্তা ক্লিয়ার, মাইন্ডেড।